আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি মাস্টার কার্ড শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার ফেসবুকের আইডি নিজে থেকে ভেরিফাই করে নিতে পারবেন। যদি আপনার পেজ থাকে আপনি চাইলে আপনার পেজটাও কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন নিজে নিজে। কারো কাছে গিয়ে আপনার বলা লাগবে না যে ভাই আপনি আমার এই ফেসবুকের আইডিটা ভেরিফাই করে দেন, পেজটি ভেরিফাই করে দেন, অর্থাৎ আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন। তো এই যে কার্ডটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বিনামূল্যে আপনি কার্ডটা নিতে পারবেন। দেন তারপরে যে ডলার খরচ হবে সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে সেটা তো আপনাকে পেইড করতে হবে, অর্থাৎ কার্ডটা আপনি বিনামূল্যে পাচ্ছেন। তবে সত্য হচ্ছে যে আমি আপনাদের যেভাবে অ্যাকাউন্টটা খুলে দেখাবো অর্থাৎ কার্ড অ্যাপ্লাই করার জন্য, তো এই পদ্ধতিতে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। আপনি যদি অন্য কোনো ওয়ের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আপনি কিন্তু কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন না, কারণ এখানে কুপনের ব্যবস্থা রয়েছে। তো এই সুযোগটা কিন্তু আপনারা কেউ হাতছাড়া করবেন না। আশা রাখি যারা অনলাইনে কাজ করতে চান অবশ্যই এই কার্ডটা কিন্তু আপনি ফ্রিতে নিয়ে নেবেন। তো কিভাবে কাজ করবেন তো এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি যে কাজটি করবেন, আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। চলে আসার পর আপনি এরকম একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা সাইডে নিয়ে আসবে। নিচের দিকে দেখতে পারবেন ইমেল লেখা আছে, এখানে আপনি আপনার ইমেলটা বসাবেন, অর্থাৎ যে ইমেইলের মাধ্যমে আপনি এই কার্ডটা নিতে চাচ্ছেন। আচ্ছা, এখানে দেখতে পারবেন ফাঁকা বক্সে আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, অর্থাৎ জিমেল বসিয়ে দিয়েছি। তারপর নিচে আপনারা পাবেন হচ্ছে গেট কোড, গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পর এখান থেকে 60 সেকেন্ডের মতো আপনি সময় পাবেন। দেন আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা আপনি চেক করবেন। চেক করার পর দেখতে পারবেন পকিপে নামে থেকে আপনাকে একটা ইমেল দিয়েছে। এটার পর যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনাকে ভেরিফিকেশন কোড দেখাবে, আর এই কোডটি আপনি এখানে বসানোর পর গেট ইট নাও এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেস, আর এই সাকসেস দেখানোর পর অটোমেটিক্যালি আপনাকে ওয়েলকাম টু পকিপে এটাতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখন আপনি যে কার্ডটা নিতে চাচ্ছেন, কিভাবে কার্ডটা নেবেন এটাই তো, হ্যাঁ, এজন্য এখান থেকে দেখতে পারবেন এই যে কার্ড লেখা আছে, কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এবং অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড। তো আমরা হচ্ছে ভার্চুয়াল কার্ডটা নেব, আর আমাদের কার্ডটা দেখতে এরকম হবে। আচ্ছা, তো প্রথমে আমি ভার্চুয়াল কার্ডের পর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে থেকে দেখতে পারবেন যে কেওয়াইসি করতে হবে, আমাদের লেখা আছে কেওয়াইসি। কেওয়াইসি করার জন্য এখান থেকে ভেরিফাই নাওয়ে ক্লিক করে দেব। নাওয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিলেক্ট এ কান্ট্রি, ঠিক আছে, এটার পর আমরা ক্লিক করে দেবো। এটার পর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার কান্ট্রিটা খুঁজে নেবেন। দেখতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে যেহেতু নেব বাংলাদেশ সিলেক্ট করব। আর আপনি যদি ইন্ডিয়া থেকে এই কার্ডটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, আমি এখান থেকে কান্ট্রিটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে কন্টিনিউ অপশন আসছে, এখান থেকে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং নিজের ফেস ভেরিফিকেশন দিতে হবে। কন্টিনিউতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমি কি আমেরিকান বা আমেরিকান কিনা সেটা উল্লেখ করতে হবে। প্রথমটা আমরা দিয়ে দেবো অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ দিয়ে দিয়েছি, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমাদের কান্ট্রি দেখাচ্ছে, তারপর এখান থেকে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড বা আপনার আধার কার্ড থাকবে যদি ইন্ডিয়া থেকে দেখে রাখেন, ঠিক আছে। তারপর এখান থেকে পাসপোর্ট, তো আমরা এনআইডি কার্ড দিয়ে করবো, এই জন্য এটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমাদের এখান থেকে ভোটার আইডি কার্ড বা আপনার আধার কার্ডটি এখানে কি করতে হবে, ছবি তুলে সাবমিট করতে হবে বা আপনার ফেস ভেরিফিকেশনটা করতে হবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে কন্টিনিউ পাবেন, কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে আমরা আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন এখানে দুটো অপশন আছে, আপনি চাইলে টেক ফটো সরাসরি ছবি তুলে দিতে পারেন বা দেখা যাচ্ছে আপনার গ্যালারিতে ছবি থাকলে সেটাও দিতে পারেন। তো আমরা এখান থেকে চুজ ফ্রম ইউর ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই দিয়ে দিব ভোটার আইডি কার্ডের বা আধার কার্ডের। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশনটা করতে হবে। প্রথমে আমরা এনআইডি কার্ড বা ডকুমেন্ট সাবমিট করলাম, এখন ফেস ভেরিফিকেশন। এরপর কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে দিয়ে দিতে হবে, তারপর এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, অ্যালাউ দিয়ে দেওয়ার পর এই হচ্ছে আপনার ফেসটা। উপরের দিকে আপনার মাথা দিতে হবে, নিচের দিকে মাথা দিতে হবে, ডানে দিবেন, বামে দিবেন, ক্যামেরার দিকে ভালোভাবে তাকাবেন। এভাবে হচ্ছে কি আপনার এখান থেকে দেওয়ার পর এখান থেকে দেখাবে ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, এই লেখাটা আসবে। এখন চাইলে এখান থেকে আপনি সরাসরি কেটে দিতে পারেন বা আপনি নেক্সট অপশনে দিতে পারেন। এখন ধরেন অনেকে আছে কি করবে, ইওর মেনি ক্লোজ দিস পেজ, যখন এরকম দেখাবে অনেকে আপনারা কেটে দেন। আচ্ছা, কেটেও যদি দেন তাও সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে আপনার হোম পেজ আসার পর আপনি এখান থেকে মাই প্রোফাইলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়েছে, এখানে এখন পর্যন্ত হয় নাই। তো আমাদের নতুন করে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি এই অপশনে আসবেন। আসার পর এখানে আপনারা আবার ভেরিফাই চাইবে, ভেরিফাই চাইলে ওই ঠিক সেম ভাবে
মানে স্টেপে গেলে আপনার ভোটার আইডি কার্ড তথ্য দিয়ে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার এরকম অপশনটা চলে আসছে। এরপর আপনি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন আপনার ভোটার আইডি কার্ডে যে ইনফরমেশন ছিল অর্থাৎ যে নামে ছিল সেটা এখান থেকে দিতে হবে। আমি কাজেই বলে নিচ্ছি আগে থেকে, এখানে হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট নেম। তো প্রথমে ফার্স্ট নেম থাকার কথা, তারপর হচ্ছে লাস্ট নেম, তবে এখান থেকে একটু ব্যতিক্রম, নিচে হচ্ছে ফার্স্ট, উপরে হচ্ছে লাস্ট, ঠিক আছে, আবার এখান থেকে লাস্ট। আর এখানে দেখতে পারবেন আপনার নামটা একসাথে দেখাবে, টোটাল কোনো স্পেস ছাড়া সবগুলো দেখতে পারবেন একসাথে একত্রিত হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনার আইডি কার্ড দেখাচ্ছে, এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দেখাবে, নিচে ডেট অফ বার্থ যেরকম দেখাবে নিচে, তারপর কনফার্ম অপশন পাবেন, আপনি কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ভেরিফিকেশন সাকসেসফুল, এবং নিচে এখানে লেখা আছে যে অ্যাপ্লাই কার্ড। এখন হচ্ছে আমরা কার্ডটা পাবো। কার্ডটা পাওয়ার জন্য অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব, দেখতে পারবেন এই যে আমাদের ভার্চুয়াল কার্ডটা দেখাচ্ছে। তারপর এইখান থেকে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে এই যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে ফ্রি কার্ড দেখাচ্ছে 5 USD। এটা এখানে আপনি একটা কুপন পেয়ে যাবেন, এই চুজ কুপন এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সাবমিট 5 USD এটার উপর ক্লিক করবেন। আমি আবার বলতেছি, আমি আপনাদের যেভাবে দেখালাম এইভাবে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এই 5 USD কুপন পাবেন না। তার মানে আপনি অন্য কোনো পদ্ধতিতে করলে আপনার $5 দিয়ে কিন্তু কার্ডটা নিতে হবে, আর এইভাবে নিলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কার্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পারবেন এইখান থেকে আপনার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই জিমেল একটা কোড যাবে, এই যে গেট কোডে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার কোডটা আপনি এখানে এনে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভিটি ইয়োর ভার্চুয়াল কার্ড। আপনার কার্ডটা কিন্তু আপনি পেয়ে গেছেন। একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর জাস্ট এই যে কার্ডটা আছে কার্ডে আপনি ক্লিক করবেন। আর একটা বিষয় দেখে নিচ্ছি, এখানে দেখতে পারবেন এই যে আইডেন্টি ভেরিফিকেশন অর্থাৎ আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। কার্ডে যখন ক্লিক করবেন, কার্ডে ক্লিক করার পর এখানে আপনার কার্ডটা চলে আসবে। আগে কিন্তু আমাদের কার্ডটা এখান থেকে দেখাচ্ছিল না। এখন এই কার্ডটা আপনি তো পেয়ে গেলেন ফ্রিতেই, তো এই কার্ডটা এখন আপনাকে চালু করতে হবে যাতে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারেন। সেজন্য এখান থেকে অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তারা বলতেছে যে মাত্র $1 অর্থাৎ $1 বিনিময়ে আপনি এই কার্ডটা কি করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। তো টোটাল আপনার যদি এমনিতে নিতে যেতেন তাহলে হচ্ছে আপনার $6 মতো লাগতো। $5 তো আপনি কুপন পেয়ে গেলেন, মাত্র $1 দিয়ে হচ্ছে আপনার এই কার্ডটা আপনাকে নিতে হবে। সেই জন্য আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আর এটা হচ্ছে $1 আপনি বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিট করলে জাস্ট আপনার কার্ডটা চালু হয়ে যাবে। আর চালু হওয়ার পর জাস্ট আপনি দেখতে পারবেন যে আপনার কার্ডের নাম্বারটা এরকম দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, এখানে CVV দেখাবে, এখানে হচ্ছে গিয়ে আপনার এক্সপায়ার ডেট দেখাবে। চাইলে আপনি কার্ডটা লকও করে রাখতে পারেন। যখন এই আইকনে আপনি ক্লিক করবেন তখন আপনার জিমেলে আবার কোড যাবে, কোডটা বসায় দিলে তখন এই কোডগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন, অর্থাৎ নাম্বারটা দেখতে পারবেন, CVV দেখতে পারবেন, এক্সপায়ার ডেট দেখতে পারবেন। আর এটা দিয়েই আপনি আপনার ফেসবুকের মেটা সাবস্ক্রিপশন করতে পারবেন, পেজ করতে পারবেন। এক কথা বলতে যে আপনি বুস্টিংও কিন্তু করতে পারবেন। অনলাইনে যাবতীয় যে কোনো কাজ ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন অনায়াসে, এর জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তো এই যে ভিডিওটা আপনাদের দেখালাম, যেভাবে আপনাদের দেখালাম, যে পদ্ধতি দেখালাম, আশা করি এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি কাজটা করেন দেন তাহলে এই কার্ডটা আপনি বিনামূল্যে কিন্তু নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মূল্যবান কথা থাকলে সেটি আপনি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।